নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বলবো যে প্রচণ্ড ঠান্ডার থেকে আমরা একটু শরীরকে সতেজ রাখার জন্য কী কী করতে পারি ঘরোয়াভাবে। অনেকে বাড়িতে অসুস্থ থাকেন, অনেকে বয়স্করা থাকেন, বাচ্চারা থাকেন, সবাইকে বাইরে গিয়ে বিভিন্ন রকমের থেরাপি বা ব্যায়াম করা সম্ভব নয় শীতের সময়। তো আপনারা ঘরে বসে কি কি করতে পারেন, ঘরের মধ্যে বা বারান্দায় কি কি করতে পারবেন। প্রথমত বলবো যে আমাদের হাতের মধ্যে সব রকমের নার্ভ থাকে, সেগুলোকে অ্যাক্টিভেট করা প্রয়োজন বিশেষ করে। তো কিভাবে অ্যাক্টিভেট করবেন? প্রথমত বলবো যে আপনাদের বাড়িতে নিশ্চয়ই বডি অয়েল বা যে কোনো তেল থাকে, তো সেই তেলটাকে অল্প একটু হাতে নিয়ে নেবেন। এইভাবে হাতটাকে ডললেন সুন্দর করে, এইভাবে সামনে পিছনে পুরো হাতটাকে ডলবেন। ডলে তারপরে আপনারা এইভাবে আঙুলগুলোকে একসাথে করবেন। 1 2 3 4 5 6 এইভাবে আপনারা 10 মিনিট করতে পারেন। তাহলে আপনাদের সমস্ত নার্ভগুলি অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে বলবো পিছনে, এই যে হাতের পিছনে এইভাবে আপনারা ক্লাব করবেন, এইভাবে ক্লাব করবেন। আর তারপরে এইভাবে করবেন 1 2 3 4 5 6 এইভাবে করবেন। তারপরে এইভাবে করবেন। তারপরে প্রত্যেকটা আঙুল ধরে ধরে এইভাবে টানবে। প্রত্যেকটা আঙুল ধরে ধরে এইভাবে টানবেন। হাতের 10টা আঙুল ধরে ধরে এইভাবে টানবেন। তারপরে হাতটা মুঠো করবেন, করে 1 2 3 4 5 এইভাবে ম্যাসাজ করবেন। আবার অপোজিট হাত 1 2 3 4 এইভাবে অপোজিট হাতে করবেন। তারপরে মুষ্টি করে অন্য হাতে ক্লাব করবেন। এইভাবে আমি 1-2 বার করে দেখিয়ে দিচ্ছি, আপনারা অন্তত 2 থেকে 5 মিনিট করে এগুলো করবেন। করলে আপনারা বিছানায় বসে থাকুন বা চেয়ারে বসে থাকুন বা বাড়িতে হালকা রোদ্দুর এসছে এরকম জায়গায় দাঁড়িয়ে করুন, যেভাবেই পারবেন আপনারা করুন। বাচ্চাদেরকেও শেখান, বয়স্করা থেকে বাচ্চারা থেকে বাড়ির সকলেই এই ব্যায়ামটা করতে পারেন, এই থেরাপিগুলো করতে পারেন। তাহলে দেখবেন শীতকালে আপনারা অনেকটা ভালো আছেন। শীতের হাত থেকে না হলে মনে হবে যে ঠান্ডায় যেন জমে যাচ্ছি, জবুথুবু হয়ে যাচ্ছি, শরীরে বেশি ঠান্ডা লাগবে। আপনারা যদি এইভাবে থেরাপিগুলো করেন, হাতের থেরাপিগুলো, দেখবেন অনেকটা সুস্থ আছেন। তো ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আগামী কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।